এনায়েতপুর হাই স্কুল মালদার মানিকচকের সবচেয়ে পুরনো স্কুল এখন ফেটে পড়ছে বিক্ষোভে। অভিযোগ স্কুলের 46 জন ছাত্রীর কন্যাশ্রী ও সংখ্যালঘু স্কলারশিপের টাকা লুট করে পালিয়েছে মানিকচক ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি সুনন্দ মজুমদার। সেই সময় এই সুনন্দ মজুমদার স্কুলের সহকারী প্রধান শিক্ষকও ছিলেন। সুনন্দ মজুমদারের স্ত্রী আবার মানিকচক পঞ্চায়েতের প্রধানও বটে। গত ডিসেম্বর মাস থেকে একবার স্কুল, একবার ব্যাংক, পঞ্চায়েত অফিস, থানা, বিডিওর অফিস সব জায়গায় গিয়েছে ছাত্রীরা নিজেদের হকের টাকার জন্য, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিতে পারেননি। এমনকি মুখ্যমন্ত্রীর মালদা সফরের সময়ও ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিল ছাত্রীরা, কিন্তু মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ভাগিয়ে দিয়েছে ছাত্রীদের। এই মেয়েদের বাবারা কেউ টোটো চালান, কেউ বা রাজমিস্ত্রি, কেউ আবার ব্যান্ড পার্টির বাদক, কেউ আবার পরিযায়ী শ্রমিকের কাজ করে মেয়েদের স্কুলে পাঠান। সকলেই গরিব বাড়ির মেয়ে। ওই কটা টাকা না পেলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে হয়তো। কয়েকজন পড়াশোনা ছেড়ে দিতে বাধ্যও হয়েছে। আমাদের টাকা তোলা হয়েছে। কিসের টাকা? কন্যাশ্রী। কার কে তুলেছে? এটাতে তো নাম দেওয়া গেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সুনন্দ স্যার। তোমরা তো প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, কিছু কি ব্যবস্থা হয়েছে? না, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা এসেছিল, তারা কি বললো? তারা বললো যে ওরা সব ডকুমেন্টস নিয়ে কেস করে আমাদের হেল্প করবে, পাশে থাকবে। পাশে থাকবে। তোমরা কি চাইছো? তোমরা কতজন ছাত্রছাত্রী এইভাবে যে সমস্যায় রয়েছে তোমরা চাইছো? আমরা আমাদের অধিকারটা চাইছি, আর যে এটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক, যেন ও আবার পরে এটা করতে পারে না। যে মেয়েরা, আমরা মেয়ে আসে তো কি হলো, আমরা তো আমাদের অধিকার জন্য লড়াই করতে পারছি, ইনফ্যাক্ট করছি আর করবোই। যতক্ষণ টাকা পাবো না আমরা লড়াই করার জন্য সবাই আগে আছি। প্রথমে তো 13 জন ছাত্রী ছিলে তোমরা, এখন 46 জন বলা হচ্ছে। না, মানে 46 জন ছাত্রী আছে, অনেক আরো বিয়ে হয়ে গেছে, কেউ মানে স্কুল ছেড়ে দিয়েছে। ছাত্রীদের অভিযোগ, সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার মেয়েদের স্কুলে ডেকে আধার কার্ড নম্বরের পাশে তাদের দিয়ে টিপছাপ নিয়েছিলেন। প্রশ্ন হলো, যারা পড়াশোনা করে তারা টিপছাপ দেবে কেন? এরপরই ব্যাংকের খাতা খোলানো, তারপর সেই সমস্ত টাকা তুলে নিয়ে হজম করে ফেলার পিছনে কি ব্যাংকের লোকও জড়িত? ক্রমশ সন্দেহ দানা বাঁধছে ছাত্রীদের অভিযোগ, কন্যাশ্রী ও সংখ্যালঘু স্কলারশিপের কম বেশি প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা তুলে পালিয়েছে সহকারী প্রধান শিক্ষক ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি সুনন্দ মজুমদার। আর ঠিক এই পরিণতিটাই এখন চায় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীর ঢক্কানিনাদ একদিকে, আর উল্টো দিকে এই কন্যাশ্রী প্রকল্পের আড়ালে চলছে ব্যাপক দুর্নীতি। আর সেই দুর্নীতি করছে কখনো স্কুলের সঙ্গে যুক্ত তৃণমূলী মাস্টার, নয়তো ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতারা। বলি হতে হচ্ছে গরিব প্রান্তিক অংশের ছাত্রছাত্রীদের। খবর পেয়ে ছাত্রনেতারা এসে কথা বলেন বর্তমান প্রধান শিক্ষকের সঙ্গে, কিন্তু তিনি যা বললেন তাতে চোখ কপালে ওঠার জোগাড়। তিনিও নাকি অভিযোগ পেয়েছেন, তৃণমূল নেতাকে বলেওছেন টাকা ফেরত দিতে, কিন্তু তিনি তো টাকা ফেরত দেননি, বরং এলাকা ছেড়ে পালিয়েছেন। আর কোনো ব্যবস্থা নেয়নি পঞ্চায়েত প্রধান। ওসির কাছে গেছে, চিঠি দিয়েছে যে ব্যাংকে, ওরা ব্যাংকে গেলই না, অথচ ওদের নামে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল। স্কুলে ডেকে পাঠিয়ে স্যার ওদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেই ফিঙ্গারপ্রিন্ট পরে অন্যভাবে কাজে লাগিয়ে ওই টাকা মেরে নেওয়া হয়েছে, অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে শোনেন, এটা গত বছর ধরা পড়েছে এবং বিষয়টা সত্যি আমি মন থেকে মেনে নিতে পারিনি। আমি নতুন হেডমাস্টার হয়েছিলাম, তার আগে উনি সুনন্দ মজুমদার মহাশয়, উনি ব্লকের অঞ্চল সভাপতি ছিলেন, বর্তমানে ওনার পঞ্চায়েত প্রধান তৃণমূলের, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত। তো এটা ওনার আমলে এবং ওনারই পদক্ষেপের ব্যাপারটা ঘটেছে। উনি এর আগে যাকে ওই কম্পিউটারে কাজ করতে রেখেছিলেন, সম্পূর্ণ শিক্ষায় রেখেছিলেন, ওটা
পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের উনিও জড়িত। পরে ছাত্রনেতারা জানান, বর্তমান প্রধান শিক্ষক কথা দিয়েছেন মেয়েদের নিয়ে তিনি ডিএম এর কাছে যাবেন, ডিআই এর কাছে অভিযোগ করা হবে। সরকার প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে প্রয়োজনে আদালতে মামলা করে ছাত্রীদের টাকা আদায় করে দেওয়া হবে। এই সামাজিক প্রকল্পগুলোকে কাজে লাগিয়ে তৃণমূলের এই ছেনমস্তানরা, এই সমস্ত ব্লকে ব্লকে এই ধরনের নেতারা, তারা নিজেদের পকেট ভরাচ্ছে। কোনো টাকা, এর আগেও আমরা বলেছিলাম ওএসসি স্কলারশিপের টাকা, বীরভূমের একটার পর একটা ব্লক ধরে ধরে আমরা দেখিয়েছিলাম। ওএসসি স্কলারশিপের টাকাও এইভাবেই তৃণমূলের ব্লক সভাপতিরা নিজেরা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছিল। একই ঘটনা কন্যাশ্রীর টাকা, মাইনরিটি স্কলারশিপের টাকা, 46 জন ছাত্রছাত্রী। এ কোনো 1000, 2000, 5000, 6000-এর মামলা নয়, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকার চুরি জোচ্চুরি হয়েছে। এই বঞ্চিত মেয়েদের টাকা ইমিডিয়েট ফেরত দিতে হবে। কি পদ্ধতিতে দেবে, কিভাবে এই চোর ধরবে, এই চোর ধরার কাজ পুলিশের। ছাত্রনেতাদের বক্তব্য, মালদার মানিকচকের এনায়েতপুর হাই স্কুল কন্যাশ্রী দুর্নীতির একটা উদাহরণ মাত্র। রাজ্যের বিভিন্ন স্কুলে ঘটছে এই কন্যাশ্রী টাকা লোপাটের কাজ, এবং এই টাকা হাফিস করে দেওয়ার কারবারে যারা যুক্ত তারা কেউ তৃণমূল কংগ্রেসের নেতা, কেউ শিক্ষক, কেউ বা স্কুলের করণিক। মাধ্যম ব্যুরো রিপোর্ট।